আমার আজকে সৌভাগ্য যে আমি এখানে আসতে পেরেছি, আপনাদের সামনে দু চার কথা শোনানোর সৌভাগ্য আমার হয়েছে। সৎসঙ্গ জগতে এসে প্রথম ঠাকুর দাদা বললেন, মুক্তেন্দুদা বললেন যে আমার জীবনে কি প্রভাব। আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করেছি সেটাই আগে বলি। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন চেয়েছিলেন, তিনিও প্রেমের বাণী লিখে গেছেন। তিনি বলেছিলেন, সব ঠাই মোর ঘর আছে, আমি সেই ঘর মনি খুঁজিয়া, দেশে দেশে মোর পরমাত্মীয়, আমি তাহাকেই মনি খুঁজিয়া। পরবাসী আমি যে দুয়ারে যাই, তারই মাঝে মোর আছে যেন ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। রবীন্দ্রনাথ এটা চেয়েছিলেন তিনি, কিন্তু মানুষকে এই যে পরস্পরের যে যোগাযোগটা কিভাবে হবে সেই পদ্ধতি রবীন্দ্রনাথ ঠাকুর দিতে পারেননি। তিনি শেষ জীবনের দিকে এসে আক্ষেপ করেছিলেন, তিনি জমিদার ছিলেন, কিন্তু শেষ জীবনে এসে তিনি অনুভব করেছিলেন যে এই সাধারণ মানুষ, এদের ভেতরেই সেই মনুষ্যত্ব লুকিয়ে আছে, এদের আপন করতে হবে, কিন্তু তিনি রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। তিনি আক্ষেপ করে বলেছিলেন, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। রবীন্দ্রনাথ সবার লোক হতে চেয়েছিলেন, কিন্তু কি করে সবার লোক হওয়া যায় সেইটা তিনি খুঁজে পাননি, রাস্তাটা ওয়ে আউট পাননি। ঠাকুর বললেন, মানুষ আপন, টাকা পর, যত পারিস মানুষ ধর। এই যে সবার সাথে আপন হওয়ার এই যে জায়গাটা, আমি 10 বছর দেবীতে হেডমাস্টার ছিলাম। মুক্তেন্দুদার সাথে আমি অনেক মিটিং মিছিল বা অনেক রকমের আমাদের অ্যাসোসিয়েশনে কাজ করেছি, একটা গভীর সম্পর্ক আছে ওনার বাড়ির সাথেও, সোয়াদির সাথেও সম্পর্ক, উনি এখনো এক্সিস্টিং রয়েছেন আমার পাশে খোলাপোতা স্কুলে। তাহলে দেখুন, এই যে 10 বছর আমি এখানে হেডমাস্টার করেছি, এই যে নিখিলদার সাথে অনেক অনুষ্ঠানে গেছি, দেখেন এই যে সম্পর্কটা নষ্ট হয়নি। আমি যদি সৎসঙ্গী না হতাম, যদি এই অ্যাসোসিয়েশনে না থাকতাম, আমার এই স্কুল থেকে, দেউলি থেকে হোক, আপনার গোবিন্দকাটি থেকে হোক, বহু মাস্টারমশাই, হেডমাস্টারমশাই ট্রান্সফার হয়ে চলে গেছে, কিন্তু সম্পর্কটাও তাদের সাথে চলে যায়। ট্রান্সফারের সাথে রিলেশন ইজ অলসো ট্রান্সফার। কিন্তু ঠাকুরের জগতে এসে সবচাইতে যে বড় প্রাপ্তি, মানুষের সাথে মানুষের একটা চিরবন্ধন তৈরি হয়ে যায়, একটা আপন আপন পাগল পাড়া বুকের টান একটা তৈরি হয়। এই যে আমি আসছি, সবাই ফোন করছে, দাদা কত দূর আসছেন, কত দূর আসছেন। এই যে এই যে সম্পর্কটা, আমরা যে সবাই যে আমরা শুধু চিৎকার করি, আমরা জাতীয় সংহতি বলে পড়াই স্কুলে, আমি যেহেতু শিক্ষক, দু চার কথা শিক্ষার উপরে বলার চেষ্টা করব। আমরা এখানে যারা শিক্ষার সাথে যুক্ত আছেন, দেখেন 5 থেকে হোক একদম ইউনিভার্সিটি লেভেল অবধি জাতীয় সংহতি পড়ানো হয়, প্রবন্ধ কম্পিটিশন হয়, ইন্টিগ্রেশন পড়ানো হয়। এই ইন্টিগ্রেটেড হবেটা কি করে, তা কোনো রাস্তা গভর্নমেন্ট দিতে পারে না, কেউ দিতে পারে না। সেইটা করতে গেলে এই জগতে আসতে হবে পরস্পর। এই যে আমি চলে গেছি, আবার এখানে এসেছি, আমার প্রথম যেখানে আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, ইংলিশ টিচার হিসেবে ছিলাম কাকদ্বীপ, সেই কাকদ্বীপেও লোক আমাকে, সেখানেও দাদারা ডাকে বছরে 1-2 বার যে আসুন। তাহলে আমার কোনো ছাত্র আমার আর পর হয়ে যায় না। সাধারণত আমরা যে স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাই, সেই স্কুলের ছাত্রছাত্রীদের সাথে আমাদের আর রিলেশনটা থাকে না, কিন্তু সৎসঙ্গে আমরা যারা যারা এই সমস্ত অনুষ্ঠানে যোগদান করি, ঠাকুরের কথা শুনে বেড়াই, বলে বেড়াই, আমাদের একটা পরম প্রাপ্তি হচ্ছে। আমি প্রথম 97-এ যখন চাকরি পেয়েছিলাম, যাদের সাথে পরিচয় হয়েছিল, তারা এখনো সৎসঙ্গে কথা বললে তারা আসে, তারা ডাকে। এই যে একটা চিরস্থায়ী একটা পার্মানেন্ট রিলেশনশিপ তৈরি হয়ে যায় ছাত্রছাত্রী শিক্ষকের ভেতরে, যেটা শিক্ষকতা জীবনের পরম প্রাপ্তি। এই প্রাপ্তি হতো না যদি আমি সৎসঙ্গে যুক্ত না হতাম। এটা আমার ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে যে ইনফ্লুয়েন্স অফ ঠাকুর, এইটা খুব ডিপলি রুটেড, এইটা আমি পেয়েছি। এই যে ঝড় বৃষ্টি বাদল, এগুলো সবাই বলছি এই ঝড় বৃষ্টিতে কোথায় যাচ্ছেন, আর এই ঝড় বৃষ্টিতে এসে এই যে মানুষের সাথে দেখা হলো, আস্তে আস্তে দেউলিরও অনেকের সাথে দেখা হলো। তাহলে পৃথিবীতে চিরস্থায়ী আসুন, আমরা কেউ নোবেল পেয়ে পুরস্কার পাবো না, আমাদের ইতিহাস কেউ লিখে রাখবে না, কিন্তু মানুষের মনে। আমি শিক্ষক, 25 বছর 30 বছর শিক্ষকতা করবো, 25 বছর হয়ে গেছে, আর হয়তো 2-4 বছর আছে। তাহলে ছাত্রছাত্রীদের মনে স্থায়ী আসন করতে গেলে, এলাকার মানুষের মনে স্থায়ী, পৃথিবীতে চিরস্থায়ী ভালোবাসার
আশ্রম থেকে যেতে গেলে এই সৎসঙ্গে আসতে হবে। সৎসঙ্গে এই জিনিসটা অফার করে। এইটা ঠাকুর বলছেন ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। সুতরাং ভালোবাসাটা, আমরা ভালোবাসার যে সংজ্ঞা সেটা ঠাকুর পাল্টে দিয়েছেন। ঠাকুর বলছেন ভালোবাসা মানে কারণ ভালোতে বসবাস করে। তাহলে আমি যে ছাত্রকে পড়িয়ে দিয়েছিলাম, আমি যে ছাত্রকে পড়িয়ে গেছি, তাহলে সে পাশ করে গেছে বলে তার প্রতি আমার সব দায়িত্ব কি শেষ হয়ে গেল? এটা কি কেনা বেচার কোনো রিলেশন? না, চিরস্থায়ী সম্পর্ক। আমি যদি বসিরহাটে স্টেশনে দেখি যে আমার একটা ছাত্র খুব ভালো, সবাই বলছে, তাহলে আমার বুক ভরে উঠবে। খারাপ হলেও আমার মনে ব্যথা জাগবে। তাহলে তার সুখ দুঃখে, তার পার্সোনাল লাইফেও তো আমি ঢুকতে পারি। বহু ছাত্রছাত্রী তার ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়েও তো আমার শিক্ষক হিসেবে গুরুর কাছে আসতে পারে। যাই হোক, এই যে একটা ব্যক্তিগত জীবনে আমার এইটাই হচ্ছে বড় প্রাপ্তি। ঠাকুর এই যুগে এসে, ঠাকুর কেন এলেন? আমরা গীতায় দেখলাম যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে পানি দিচ্ছেন, যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সেখানে দৃঢ়ভাবে সেখানে মেসেজ দিলেন শ্রীকৃষ্ণ আমাদের অর্জুনকে, যে যখনই যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হবে, অধর্মের অভ্যুত্থান হবে, তখন ধার্মিকদের রক্ষা করার জন্য এবং অধর্মের বিনাশ করার জন্য আমি যুগে যুগে আসবো। তিনি কিন্তু সেই প্রত্যয়টা অর্জুনকে জানিয়ে গেলেন। এটাই হচ্ছে, তাহলে আমাদের সমস্যা হচ্ছে, তাহলে যুগে যুগে তিনি আসছেন, যুগে যুগে তিনি আসছেন, কিন্তু আমাদের চিনতে সময় চলে যাচ্ছে। শ্রীকৃষ্ণ যখন ছিলেন, শ্রীকৃষ্ণ যখন বিরাজ করেছিলেন কুরুক্ষেত্র, মথুরায়, বৃন্দাবনে, তখনও সবাই তাকে বুঝতে পারেনি, তার আত্মীয় স্বজনরাও তাকে বুঝতে পারেনি। তিনি যখন বিরাজ করেন পরম পুরুষদের, তিনি যখন পুরুষোত্তম হয়ে আসেন, দেবতাদের সবথেকে সমস্যা, তারা নিজেরা কখনো বলে না দেবত্ব, এটা মানুষের কাজ। আমি যদি একটা সামান্য কিছু করি, একটা পুরস্কার পাই, তা আমি টাকা দিয়ে লোক ভাড়া করে ঢেলা পেটানো শুরু করি, যে আমি এইটা করি, এইটা করি। এটা হচ্ছে মানুষের কাজ। কোনো দেবত্ব, কোনো দেবতা নিজে এসে কখনো বলে না যে আমি আই এম গড। এইটা কোথাও কোথাও শ্রীকৃষ্ণ বলেনি। এই জন্য দেবতারাও লাঞ্ছিত হন, তারা যেমন পূজিত হন, তারা লাঞ্ছিত হন। তারা বলে যায়নি, বলে দেখা দেয় না, ওইভাবে বলে না। আমার রামকৃষ্ণদেবকেও কি সবাই প্রথমে চিনতে পেরেছিল? গিরিশ ঘোষ তাকে হাত ধরে ট্রিটি করে টেনেছে। সুতরাং আমাদের ঠাকুরও যখন ছিলেন, জীবিত অবস্থায় ছিলেন, সবাই একসাথে তাকে চিনতে পারেনি। এখন মানুষ তাকে যতটা চেনা শুরু করেছে, সেই সময় তার পার্শ্বদরাও তাকে সেইভাবে চিনতে পারেনি। এই চিনতে সময় লাগে। তাহলে যেখানে ছিলাম যে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, তাহলে প্রত্যেক যুগে ঠাকুর আসছেন, পুরুষোত্তম আসছেন, প্রত্যেক যুগে তারা একটা টার্গেট নিয়ে আসেন, একটা কাজের জন্য আসেন, কাজটা হাসিল করলে তারা চলে যান। শ্রীকৃষ্ণ এসেছিলেন, কুরুক্ষেত্র যুদ্ধ করেছেন, কৌরবদের ধ্বংস করায় সাহায্য করেছেন, আরো অনেক রাক্ষসদের তিনি মেরেছেন। আমার রাম রাবণকে হত্যা করেছেন। এবার শ্রী শ্রী ঠাকুরকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন যে ঠাকুর, আপনি রাম রূপে তো ধনু ধরেছিলেন, কৃষ্ণ রূপে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন, তাহলে চৈতন্য রূপে আপনি মৃদঙ্গ বাজিয়েছেন, তাহলে এ যুগে আপনি কাকে বধ করবেন? বিভিন্ন যুগে বিভিন্ন লোককে বধ করেছেন, তাহলে এ যুগে আপনি কাকে বধ করবেন? তখন শ্রী শ্রী ঠাকুর এসে উত্তর দিয়েছে, এই যুগে আমি কাউকে বধ করতে আসিনি, এই যুগে বশ করতে এসেছি। কি দিয়ে? ভালোবাসা দিয়ে। এই জন্য শ্রী শ্রী ঠাকুরের নামের আগে দেখবেন কতগুলো শব্দ এই যুগে নতুন ভাবে শব্দ চয়ন করা হয়েছে, যে বৈশিষ্ট্য পালি আপুরয়মান পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই যুগে তার ভাবটাই হচ্ছে প্রেম ভাব, যে রাধা কৃষ্ণের যে প্রেম ভাব, চৈতন্যের যে প্রেম ভাব, সেই ভাব নিয়ে তিনি এই যুগে আবির্ভূত হয়েছেন। ভালোবেসে করতে হবে। তিনি বাণীও দিলেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আর এ যুগের যুদ্ধ করে কিন্তু হবে না, মারামারি করে হবে না, শাসিয়ে হবে না।
এই যুগের যা যা সমস্যা আপনাকে ভালোবেসে, সেটা ব্যক্তিগত হোক, সামাজিক হোক, রাষ্ট্রিক হোক, ইন্টারন্যাশনাল হোক, যেখানেই যা সমস্যা আছে সব ভালোবাসা দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে টেনে এনেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার অপেক্ষায়। আপনি দেখছেন রাশিয়া ইউক্রেন নানা জায়গায়, পাশের বাংলাদেশ, সেখানেও অস্থিরতা। সুতরাং তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু একটা শুরু হওয়ার সবসময় হব হব করছে, কিন্তু হচ্ছে না এই কারণে যে জানে, যে রাষ্ট্রনেতা জানে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তার রেজাল্টটা দেখার সৌভাগ্য আমার হবে না, কারণ সেও মারা যাবে, পৃথিবীর ছন্ন ছাড়া হয়ে যাবে, সাকার হয়ে যাবে। তাহলে ঠাকুর এ যুগে কি বশ করতে এসেছেন, কাকে বশ করতে এসেছেন? এ যুগে কি কুরুক্ষেত্র নেই? এ যুগে কি যুদ্ধ চলছে না? এ যুগের কুরুক্ষেত্র কোথায়? এ যুগের কুরুক্ষেত্র আমরা সবাই, সবার মনের ভেতরে আমরা একটা কুরুক্ষেত্র নিয়ে চলছি। এ যুগে খাওয়া পড়ার অভাব নেই, মানুষের দৈন্য দশা নেই, আগেকার মতো সেই আর্থিক দৈন্য 1 কেজি চালের জন্য ছুটে বেড়ানো নেই। কিন্তু যে জায়গাটায় মানুষ ভিখারি হয়ে গেছি আমরা, সেটা হচ্ছে মানসিক দৈন্য, অপ্রেম, হিংসা, ঘরে ঘরে ডোমেস্টিক ভায়োলেন্স, যেটাকে বলা হয় আইনের ভাষায় ডোমেস্টিক ভায়োলেন্সে ভর্তি। আপনি দেখবেন যে হাইকোর্টে যত ডিভোর্স কেস চলছে, হাইকোর্টে যা ডিভোর্স কেস চলছে, বা আমার বসিরহাট কোর্টে যা ডিভোর্স কেস চলছে, সব কিন্তু শিক্ষিত মানুষের। এখানকে যারা যে টোটো চালায়, যে ভ্যান চালিয়ে খায়, সে কখনো ডিভোর্স কেস নিয়ে কিন্তু বসিরহাটে যাবে না, হাইকোর্টে যাবে না। সবচাইতে এই যুগে সমস্যায় আছে, সবচাইতে এই যুগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছে শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষ সবচাইতে বেশি দাঁড়িয়ে আছে, কারণ মানসিক যন্ত্রণায় তারা বিবাহ সংকটে, বিবাহ সংকটে, যে আর 20 বছর পরে 30 বছর পরে এই যে বিবাহ থাকবেই কিনা সেটা এখন আন্ডার কোশ্চেন। সুতরাং এ যুগের সমস্যা হচ্ছে পারিবারিক, মানসিক। মানুষ খাচ্ছে ভালো, সবকিছুই তার ভালো, ফ্ল্যাট আছে 50 লাখ টাকার ফ্ল্যাট, 5 লাখ টাকার ফ্ল্যাট, কিন্তু সেখানে সে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, নিজেই মানসিক যন্ত্রণায় ছটফট করছে। সুতরাং এখান থেকে মুক্তি পেতে গেলে ঠাকুরকে ধরতে হবে, সেখানকেই মুক্তি পেতে গেলে এই দীক্ষার আশ্রয় নিতে হবে। ঠাকুর এ যুগে 3টি জায়গায় রেকটিফিকেশন করার কথা বলেছেন: দীক্ষা, শিক্ষা আর বিবাহ। এ যুগের সমস্যায় 3টে জায়গায়, এই 3টে জায়গায় যদি আঘাত করা যায়, এই 3টে জায়গায় যদি মডিফাই করা যায়, দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই 3টে এরিয়া ঠাকুর বলে দিয়েছেন এই জায়গাটা ঠিক রাখতে হবে। এইটা হচ্ছে রুট অফ অল প্রবলেমস, দীক্ষা, শিক্ষা, বিবাহ। আর এই 3টে কি করে ঠিক করা যাবে? মারামারি করে নয়। ঠাকুর বলছে যজন যাজন ইষ্টভৃতি, এই 3টে। আর তার সাথে আছে আরেকটু আপগ্রেড হলে, আরেকটু উপরে উঠতে পারলে, সেটা হচ্ছে সস্তয়নী, তারপরে লাস্ট হচ্ছে সদাচার। তাহলে যেমন আমাদের শিক্ষা, দীক্ষা, বিবাহ, এই 3টে জায়গা আমাদের ঠিক করতে হবে। এই 3টে জায়গায় গলদ থাকলে সেটা ঠিক করতে হবে, তাহলে এই যুগের সব সমস্যার সমাধান হবে। আর সেই সমস্যার সমাধান করতে গেলে আমাদের 3টে প্যারামিটার দিয়েছেন ঠাকুর, সফটওয়্যার যাকে আধুনিক ভাষায় বলা হয়, সেটা হচ্ছে যজন যাজন ইষ্টভীতি, মূলত তার সাথে সস্তয়নী এবং সদাচার। এইগুলো যদি ঠিকঠাক করা যায়, তাহলে শিক্ষা, দীক্ষা, বিবাহ ঠিক হবে, মানুষ সুখে শান্তিতে। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে সুখে শান্তিতে থাকা, কিন্তু সবাই অশান্তিতে আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রিক, ইন্টারন্যাশনাল, সব দিক থেকে। কেন? ঠাকুর বলছেন যে শান্তি পেতে গেলে শান্ত হতে হবে, শান্তি পেতে গেলে শান্ত হতে হবে। এই শান্ত হওয়ার মন্ত্রটা কারোর কাছে নেই। আপনি অফিস থেকে বাড়ি এলেন, বাড়ি এসে দেখবেন ঘরে কুরুক্ষেত্র। আপনি বহু আনন্দ করে বিয়ে হলো, কোটি কোটি টাকা, আপনি দেখেন পেপার খুলে দেখবেন সে বড় বড় সোসাইটিতে কোটি কোটি টাকা, সারা পৃথিবীর লোক দেখছে যে জানুয়ারি মাসে বিয়ে হলো, জানুয়ারির 10 তারিখে বিয়ে হচ্ছে, আবার ঘটা করে সাংবাদিকরা জানিয়ে দিচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখে ডিভোর্স হয়ে যাচ্ছে। তাই এখান থেকেই গন্ডগোল। স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলে পিলে রাখে গোল্লায়ের সদরদারে বাচ্চাগুলো রাখে। এই যে এত গন্ডগোল হচ্ছে, আপনি দেখেন সব বড় বড় জায়গায় বড় বড় গন্ডগোল, আর জি কত ছোট জায়গায় না। আমি রাজনৈতিক ভাবে বলছি না, আমি মানুষের মানসিক কষ্টের কথাটা বলছি। আপনি পেপার খুললে এমন একটা দিন নেই যেখানে রেপ হচ্ছে না, এবং কোনো মূর্খ লোকের কাজ না সেগুলো। তথাকথিত যে আমরা কম শিক্ষিতদের মূর্খও যদি বলি, কোন মূর্খ লোকের রেপ কেস কিন্তু আপনি পেপারে দেখবেন না। এই যে বড় বড় জায়গা হচ্ছে, এর কারণ হচ্ছে শিক্ষা সংকট।
শিক্ষায় আমাদের সংকট। শিক্ষা, দীক্ষা, বিবাহ। প্রথম আসছে শিক্ষার উপরে দু চার কথা বলছি। যে শিক্ষা আমাদের এই ডেফিনেশনেরই গন্ডগোল। আমরা শিক্ষা বলতে মূলত ভাবি যে যার সার্টিফিকেট আছে তিনি শিক্ষিত। মাধ্যমিক পাস মানে শিক্ষিত হলো, বিএ পাস, এমএ পাস, পিএইচডি। কিন্তু আধুনিক যুগে দেখা যাচ্ছে এই সার্টিফিকেট ভ্যালুলেস। ঠাকুর বলছে ডিগ্রি ইজ নট দি অনলি মেজার অফ লার্নিং। ডিগ্রি ইজ নট দি অনলি মেজার অফ লার্নিং। যে শুধু ডিগ্রি দেখে কাউকে শিক্ষার বিচার করতে যেও না, যে ভুলটা আমাদের হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে ঢিল ছোড়েন, এটা সুন্দরবন এরিয়াও হলেও এখান থেকে আপনি ঢিল ছোড়েন, দু চারটে এমএ পাস লোকের গায়ে লাগে। ফার্স্ট ক্লাসের অভাব নেই, কিন্তু ফার্স্ট ক্লাস পাওয়া মানে সে ফার্স্ট ক্লাস মানুষ নয়। ঠাকুর বললেন যে শিক্ষার শিক্ষার দুটো শব্দ মানে আছে, শিক্ষার দুটো অর্থ আছে, এডুকেশনের দুটো মানে আছে। একটা হচ্ছে একটা এডুকেশন কি দেয়, আমাদের লাইট দেয়, আলো দেয়, জ্ঞানের আলো জ্বালায়, লাইট, মুন লাইট। অসতমা সৎগময়, তমসমা জ্যোতির্গময়। একটা শিক্ষা আমাদের অসৎ থেকে সৎ করে, তমসা থেকে জ্যোতিতে আনে, আলোতে আনে। গুরু, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন তিনি হচ্ছেন গুরু। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকে জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তাহলে শিক্ষক হওয়া অত সহজ নয়। এই যে ছড়ার গানে হচ্ছিল, শিক্ষকের না ইষ্টে টান, কে জাগাবে ছাত্রের প্রাণ। আমরা এই যে আগে এই সমস্ত কি ব্রিলিয়ান্ট স্কুল, গোবিন্দকাটি, আপনার যোগেশগঞ্জ, এদিকে যেসব এমনকি দুলদুলি, এই যে সব স্কুল থেকে কত রতি মহারথীরা পার হয়েছে। এই যে কয়াল দাদা, হ্যাঁ, এই যে মুক্তেন্দুদা, এদের হাতেও কত মানুষ বৈতরণী পার হয়েছে, শিক্ষা বৈতরণী। তাদের কাছে যে আশা করা যায় এখন সেটা হচ্ছে না। কেন? যে শিক্ষা মানে এই 7টা সাবজেক্ট নয়। মাধ্যমিকে একটা ছেলে 7টা সাবজেক্টে 700ই পেল, 700তে 700ই পেত, সে ডাক্তার হলো। দেখা যাচ্ছে ডাক্তার হয়ে 2 নম্বরই ডাক্তারি হয়ে গেল, ইঞ্জিনিয়ার হয়ে ব্রিজ ভেঙে ফেলো। কেন হচ্ছে? কারণ তার মানসিক গঠনটা হচ্ছে না। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনাপা। এই যে তরকারি রান্না হচ্ছে, ব্যঞ্জন বা খাবার রান্না হচ্ছে, মায়েরা রান্না করে বহু যত্ন করে। একজন মা সমস্ত কিছু, তেল, নুন, হলুদ, মরিচ সব দিল, কিন্তু লবণটা দিল না। সবচেয়ে কম পরিমাণে যেটা লাগে আয়তনে, ইন কেস অফ ভলিউম, ইন রেসপেক্ট অফ ভলিউমে সবচেয়ে কম লাগে হচ্ছে নুন। কিন্তু একজন মা সব দিলেন, দামি দামি জিনিস দিলেন, হয়তো জাপানি মরিচ, কি বলে ওই মরিচ, কাশ্মীরি লঙ্কা দিল, হ্যাঁ, অনেক কিছু দিল, কিন্তু দিল না শুধু লবণটা। সে তরকারি খেয়ে কেউ ভালো বলতে পারবে না বা খেতেও পারবে না। তেমনি একটা মানুষ 7টা সাবজেক্টে 700 পেতে পারে, কিন্তু তার মানবিক আচরণ যদি ঠিক না হয়, লেখাপড়ায় দড় হলেই শিক্ষা তারে কয় না, অভ্যাস ব্যবহার ভালো না হলে শিক্ষা তারে কয় না। অভ্যাস ব্যবহার ভালো যত, জানিস শিক্ষা তার তত। আমরা শিক্ষিত লোক কাদের বলি? আপনার এই গোবিন্দকাটি গ্রামে বা এই পাড়ায় একজন মানুষ ধরুন এমএ পাশে ফার্স্ট ক্লাস পেল, তাহলে সাধারণ মানুষ আমরা যারা আমরা কম শিক্ষিত, তারা তার কাছে কি আশা করবো? বাবা এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছে, তাহলে সাধারণ মানুষ শিক্ষকের কাছে ছুটে যাবে, সেই শিক্ষিত মানুষটির কাছে ছুটে যাবে কি আশায়? কোনো বিপদে পড়লে তার আশায় যাবে। প্রথম কথা, এখন কোনো কারোর কাছে গিয়ে আপনি আর্থিক দাম তো পাবেনই না, দুটো ভালো কথা শুনতে পারবেন কিনা তাও সন্দেহ। কোনো ভালো পরামর্শ পাওয়া যাচ্ছে না শিক্ষিত লোকদের কাছ থেকে। এই জন্য শিক্ষিত লোকদের এখন মানুষ সম্মান করছে না। তার মানে কি? তার স্পিরিচুয়ালিটি, ধর্ম ভাবটা বিকশিত হয়নি, তার কুসুম কোমল ভাবটা তার ভেতরে আসেনি। ঠাকুর বললেন এই যে একটা শিক্ষা মানুষকে আলো দেয়, সেই আলো দেওয়ার জায়গাটা হচ্ছে না। ঠাকুর বললেন এডুকেশন ইজ দি সিস্টেমেটিক অর্গানাইজেশন অফ হ্যাবিটস এন্ড ইনস্টিংক্টস। শিক্ষার সংজ্ঞা ঠাকুর বললেন, এর আগে আমরা বিবেকানন্দ সংজ্ঞাটা জানতাম, সেটা আগে বলি। বিবেকানন্দ বলছেন এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। যে মানুষের ভেতরে অনন্ত সম্ভাবনার বীজ লুকানো থাকে, অলরেডি ইন ম্যান। আমাদের ভেতরে একটা মানব সন্তান যখন ভূমিষ্ঠ হয়, যেমন একটা মোবাইল যখন আমরা দোকান থেকে গাড়ি কিনি, তার ভেতরে সব এনার্জি থাকে, সমস্ত সফটওয়্যার থাকে, কিন্তু ডেট থাকে।
একটা ডেড বডির মতো একটা মেশিন পড়ে থাকে, একটা পার্টস পড়ে থাকে, তাকে কিনে আমরা যখন চার্জ দেই, একটা সিম ঢোকাই, সে অত কথা বলো, আনলিমিটেড। যে গুগল চালু হয়ে যায়, আনলিমিটেড ফান্ড অফ নলেজ আমাদের সামনে খুলে যায়। একটা বিবেকানন্দ বলছেন, একটা মানব সন্তান যখন ভূমিষ্ঠ হয়, সে ব্ল্যাঙ্ক স্লেট হয়ে আসে না, সে ডেড হয়ে আসে না, তার ভেতরে অনন্ত সম্ভাবনা নিয়েই সে মানব সন্তান জন্মায়। কারণ আমরা উপনিষদে বলছে মানুষ হচ্ছে অমৃতস্য পুত্রা, আমরা সবাই অমৃতের পুত্র, ইটারনাল পাওয়ার, এন্ডলেস পাওয়ার নিয়ে আমরা জন্মাই একটা মানব শিশু। এই আমাদের নিখিলদা একটা সুন্দর গান ধরে, অমৃতেরই পুত্র তোরা করতে পারিস বিশ্বজয়, এটা সৎসঙ্গের একটা বিখ্যাত গান আছে। তাহলে প্রত্যেকে আমরা অমৃতর পুত্র, আমরা সবার ভেতরে অমৃতের ভাব রয়েছে, কিন্তু কেউ সুযোগে হয়। মেন্ডেল যেমন বলেছেন, মেন্ডেল বলছেন 50% হচ্ছে হেরিডিটি, 50% হচ্ছে এনভায়রনমেন্ট। একটা মানব শিশু যদি জন্মায়, তার যে ভবিষ্যতে বড় হওয়ার দুটো দিক, একটা হচ্ছে সে হেরিডিটিক্যালি নিয়ে আসে। এখন যেমন সব রোগ দেখবেন বলছে যে প্রেসার, সুগার, যা থাইরয়েড, যা রোগ আছে ডাক্তাররা বলছে হেরিডিটিতে আছে, বংশ ব্যাপার আছে। তাহলে বংশের জন্য 50% দেয়, 50% হচ্ছে তার এনভায়রনমেন্ট। আপনি যদি একটা মানব শিশুকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করে দেন, একটা পথে ঘুরানো বাচ্চা, রামকৃষ্ণ মিশন কি করে, পথে বাড়ানো বাচ্চাদের, পথে রহড়া মিশনে অনাথ আশ্রম আছে, পথ শিশুদের তুলে এনে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার করছে। সুতরাং তারপরে কি, তার 50% তার মিশনে পরিবেশ কাজ করবে, এই পরিবেশটা একটা বিরাট ভাবে দায়ী। তাহলে যে জায়গাটা আমি বলছিলাম যে ঠাকুর চাইছেন যে 7টা সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট যোগ করে দিতে, এই যে তার অন্তর্নিহিত শক্তিটা জাগবে কি দিয়ে, একটা জাগানোর জন্য তার ভেতরে ঠাকুর বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধচয়নে জ্ঞানের সাগর অনাপার। আগেকার দিনে আমাদের আর্য প্রতিষ্ঠানে কি হতো, সনাতন ধর্মে গুরু গৃহে গিয়ে পড়াশোনা করতে হতো। গুরুরা সব জঙ্গলে থাকতেন বা প্রান্তিক জায়গায় থাকতেন, রাজার ছেলেরা আসতো, 12 বছরে তারা মন্ডিত মস্তক হয়ে গুরুর দীক্ষাটা আগে নিত। গুরুর দীক্ষা মানে দক্ষতা বাড়ায়, দীক্ষা মানে দক্ষতা বাড়ায়। তাহলে গুরু গৃহে থাকে, তাহলে প্র্যাকটিক্যালি তারা 24 ঘন্টা তারা গুরু গৃহে থেকে লেখাপড়া শিখতো, হয়ে তারা যেন ব্রহ্মচর্য শেষ হয়ে তারা গারস্থ আশ্রমে প্রবেশ করতেন। দেখেন কি সাইন্স, প্রথমে তারা গুরু গৃহে থেকে গুরুর সাথে, আমরা সে আরুণীর গুরু ভক্তি দেখেছি, আলে শুয়ে পড়েছে, তাহলে এটা প্র্যাকটিক্যাল শিক্ষা। তাহলে গুরু গৃহে থেকে সে ব্রহ্মচর্য কমপ্লিট করার পরে হি ইজ থ্রোন ইনটু ফ্যামিলি লাইফ, ডোমেস্টিক লাইফ। তাহলে যার ব্রহ্মচর্য ভালো হবে তার গারস্থ ভালো হবে, গারস্থ যার ভালো হবে বানপ্রস্থ ভালো হবে, এবং এই 3 দিক যার কমপ্লিট হবে সে সন্ন্যাস জীবনেও শান্তি পাবে। তাহলে এইটা ছিল আগেকার দিনের তপবন কেন্দ্রিক শিক্ষার যে সুফল, সেই জায়গাটা আমাদের হচ্ছে না। যে স্পিরিচুয়াল শিক্ষা, বাবা মাকে ভালোবাসতে হবে, সম্পর্ক অটুট রাখতে হবে, দান ধ্যান করতে হবে, এইগুলো তো এই 7টা সাবজেক্টের ভেতরে নেই। এইটা শেখানোর জন্য আলাদা আলাদা আমাদের শেখাতে হবে। সেটাই বিভিন্ন সৎসঙ্গে এসে বাচ্চাদের দীক্ষা নিলে, এই যে মাঝে মাঝে সৎসঙ্গে যদি ছাত্ররা আসে, মাঝে মাঝে, তাদের তো সবসময় আসতে হবে না, পড়াশুনো বন্ধ করে আসতে বলছি না, মাঝে মাঝে এসে 2-4 কথা যদি শোনে। যেমন আমি ব্যক্তিগত, আমার মাস্টারমশাই, আমিও এক সময় বিড়ি খেতাম, আপনারা জানেন গ্রামে হয়, গ্রামে শীতকালে যখন ধান পাকে, গ্রামে যখন শীতকালে ধান পাকে ওর ভেতরে ইঁদুরের গর্ত হয়। আমাদের 4 জনের একটা টিম ছিল, যখন পাঠশালায় পড়তাম বা প্রাইমারিতে পড়তাম, আমাদের 4 জনের একটা টিম ছিল। ওই ধান বাগানে চলে যেতাম ওই ইঁদুর ধরার লোভে, আর ওইখানে আমার এক বন্ধুর বাবার বিড়ির দোকান ছিল, আর ওই বিড়ি নিয়ে যেত, ওই 2-4 প্যাকেট ওইখানে বিড়ি খেয়ে, ইঁদুর যেমন তেমন মরতো না, আমরা বিড়ি খেয়ে চলে আসতাম, এসে খালে স্নান টান করে চলে আসতাম। এবার আমার মা সমস্যায় পড়ে গেল, আমাকে কি করে গাইড করে, বন্ধুদের সাথে আলাদাও হতো। সেই সময় আমাদের গ্রামে এক সৎসঙ্গী মাস্টারমশাই এলেন, নিখিল, তার নাম হচ্ছে নিখিল হালদার। তিনি এই সৎসঙ্গের বাণী নিয়ে এলেন, ঠাকুরকে নিয়ে এলেন পরিবেশন করতে, এবং তিনি আমাকে ডাকলেন, ডেকে একদিন সৎসঙ্গে নিয়ে এলেন। প্রথমে যেতাম খিচুড়ির লোভে, তখন খিচুড়ি খাওয়া হতো। আমার মা একদিন সকালবেলা সেই মাস্টারমশাইয়ের কাছে গিয়ে বললেন, নিখিল বাবু, আমার ছেলেকে আপনার হাতে দিয়ে দিলাম, আপনি যা পারেন করেন। ওই স্যার আমাকে
বিভিন্ন সৎসঙ্গে নিয়ে যেত, পরে 12 বছর হলে আমাকে দীক্ষা দিয়ে দিল। সেইটা আমি এখনো বই নিয়ে বেড়াচ্ছি, এবং আমার উঠতে বসতে সেই স্যারের ভেতরেও যে এই যে অলরেডি ম্যান ম্যানিফেস্টেশন স্যারের ভেতরে ম্যানিফেস্ট হয়েছিল। ঠাকুরকে ধরলে ঠাকুরের যে করণীয় গুলো আছে, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী, এগুলো করলে যে কোনো মানুষের ভেতরের যে গুণ আছে সেটা ম্যানিফেস্ট হবে। আমরা রত্নাকর দস্যুকে মানুষের এক একটা পয়েন্ট থাকে, এক একটা পয়েন্টে এসে কোথাও না কোথাও ঈশ্বর সবার জন্য সুযোগ করে রেখেছে। সব রত্নাকর দস্যুকেই বাল্মীকি হওয়ার সুযোগ ঈশ্বর দিয়ে রেখেছে, কিন্তু ওই রত্নাকর দস্যুর সাথে ওই মুনির দেখা হয়েছিল, ওই লোকটির দেখা হয়েছিল, ওই প্রশ্নটা করেছিল বলে যে তুমি শুনে আসো তোমার পাপের ভাগ্য নেবে কিনা, পাপের ভাগ নেবে কিনা। তার তার রত্নাকর দস্যুর ওই সৌভাগ্যটা হয়েছিল ওই প্রশ্নটা শোনার, ওই উত্তর খুঁজতে গিয়ে, ওই উত্তর খুঁজতে গিয়ে রত্নাকর দস্যু ধ্যান করতে করতে সে বাল্মীকি মুনি হয়ে গেছিল। আমাদের সবার জন্য কিন্তু সুযোগ সব জায়গায় ছড়ানো হয়েছে। যেটা বললাম, কোন পুরুষোত্তম নিজে যেমন বলেন না যে আমি পুরুষোত্তম, তেমনি তিনি হাত ধরে আপনাকে দেখিয়ে দেবে না। এইটা আমি যদি একটা বাজারে যাই, আপনি 5টা ছেলেকে 200 টাকা দিয়ে বাজারে পাঠালেন, গোবিন্দঘাটি হোক যোগেশগঞ্জ, বাজারে সব আছে, আলুর দোকান, কচুরির দোকান, সিঙ্গাড়ার দোকান, মালের দোকান, দুধের দোকান, সব আছে। কিন্তু দেখবেন কোন কোন ছেলে গিয়ে লজেন্স কিনে খাচ্ছে, কেউ সিঙ্গাড়া কিনে খাচ্ছে, কেউ আবার তিরঙ্গা কিনে খাচ্ছে, আবার কেউ খুঁজছে ওর চাইতে ভালো জিনিস, সে শুনেছে এখানে মদও পাওয়া যায়। তাই অনেক স্কুলের পাশে দেখা যাচ্ছে ছেলেরা এইভাবে, সব ছেলে তো নষ্ট হচ্ছে না, তার মানে তার ঘরের শিক্ষা শিষ্ট রইলেও শিষ্ট স্বভাব হয় না। বিদ্যালয়ের আঙ্গিনায় পড়াশোনা যাই হোক না, ঘরের স্বভাব শিষ্ট রইলে শিষ্ট স্বভাব হয় না। তাহলে বাড়িতে যার ভেতর, যে বাড়িতে ধর্ম ভাব আছে, যে বাবা মায়ের ভেতরে ধর্ম ভাব আছে, তার ছেলে কিন্তু দোকানে গিয়ে ক্যাডবেরি লজেন্স খাবে। আর যে বাবা মার বাড়িতে ওই মালের কালচার আছে, মানে পাইপের কালচার আছে, সে জানে আমাকে, সেও দোকানে গিয়ে কিন্তু মদ খুঁজবে। তাই এই যে স্পিরিচুয়ালিটি, বিবেকানন্দ বলছেন যে হাইয়েস্ট গোল অফ এডুকেশন ইজ স্পিরিচুয়ালিটি, উইদাউট স্পিরিচুয়ালিটি এডুকেশন ইজ নাথিং। যে আমাদের শিক্ষা হোক যাই হোক, আমাদের শেষ গোল হচ্ছে আধ্যাত্মিকতা আর ধর্মভাব, মনুষ্যত্ব জাগরণ। এইটা যদি না হয় তার শিক্ষা হয়ে লাভ নেই। আপনার চার্লস সম্রাট, ফ্রান্সের মানুষ, 80টা খুনি ছিল, 80টা খুনের খুনি ছিল। লাস্টে কয়েক বছর আগে নেপাল থেকে ছাড়া পেয়েছে, জামিন পেয়েছে। তাহলে সে এমএ পাস ছিল তখনকার দিনে, 80-র দশকে ফ্রান্স ইউনিভার্সিটি থেকে, ফ্রান্সের প্যারিস ইউনিভার্সিটিতে সে এমএ পড়ছিল। তাহলে সে 80টা খুন করেছিল। তাহলে এ কি করে হলো? তাহলে এই শিক্ষা, শুধু এই শিক্ষাটাই সার্টিফিকেট কেন্দ্রিক যে শিক্ষা, এইটা ডিগ্রি ইজ নট দি অনলি মেজার অফ লার্নিং। ঠাকুর বলছে শুধু বই পড়ে যে শিক্ষা, সেটাকে বলা হয় বুকিশ নলেজ। এমনকি নেতাজি সুভাষচন্দ্র তিনিও বলেছিলেন আই হেড দ্য বুকিশ নলেজ। ঠাকুর এইটা হচ্ছে এই এই যে নলেজ, যে বইয়ের যে শিক্ষা, এটা তখন বইও লাগে না। আপনি একটা মোবাইল ফোন কেনেন, ভালো স্মার্টফোন কেনেন, একটা চিপস কেনেন, একটা ট্যাবলেট, এখন তো অনেক কিছু বেরিয়ে গেছে, আমিও আর অত জানি না, আমার এখনকার যে ছেলে মেয়েরা যত জানে, একটা চিপস কিনছে, চিপস মানে খাওয়া চিপস না, ওই মোবাইলের চিপস একটা ঢুকিয়ে দিলে সারা দুনিয়ার একটা সাবজেক্টের আপনার বইতেও তা নাই। তাহলে ওটা চিপস তো সস্তা হয়ে গেছে, জ্ঞানটা সস্তা হয়ে গেছে। সস্তা হয়নি যেটা, সেটা হচ্ছে আধ্যাত্মিকতা। আপনি একটা ছেলেকে ফার্স্ট ক্লাস হতে পারে, কিন্তু বাড়ির পাশে একটা লোক বিপদে পড়লে তার শ্মশান যাত্রী হওয়ার লোক নেই, যেটা পয়সাও লাগবে না। একটা বাড়ির পাশে একটা লোক অসুস্থ, তাকে শুধু ধরে যোগেশগঞ্জ হাসপাতালে নেব, এই লোক পাওয়া যাবে না, কিন্তু সেই পাড়ায় দেখা যাচ্ছে সেই সময় অন্তত 10টা ফার্স্ট ক্লাস লোক আছে। তাহলে এই জায়গাটাই হচ্ছে আমাদের যুগ সংকট, যে মানুষ জ্ঞানী হচ্ছে, বিজ্ঞানী হচ্ছে, কিন্তু আসল জায়গায় তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, একটা লোক মঙ্গল গ্রহে যেতে পারে, একটা লোক শিক্ষিত হয়ে স্যাটেলাইটে করে সে মঙ্গল গ্রহে গেল, মঙ্গল গ্রহে ঘুরে এলো, সারা পৃথিবীর মানুষ দেখলো, আবার তার পরের দিন দেখলো যে তার বউয়ের সাথে তার ডিভোর্স হয়ে গেল, এরকম হাতছাড় হচ্ছে। তাহলে তার লাভটা কি হলো? এই যে একটা মেয়েকে আপনি সমস্ত টাকা পয়সা, ধন দৌলত, পরিশ্রম দিয়ে একটা মেয়েকে আপনি এমএ পাস করালেন, কি আশায়?
এই যে মেয়েরা বসে আছে, এদের অনেকেই পড়াচ্ছে, ভালো স্কুলে পড়াচ্ছে, ভালো টিউটর দিল, কি আশায় বাবা মা পরিশ্রম করছে যে আমার মেয়ে এমএ পাস করবে, আর একটা এমএ পাস জামাই হবে, কি ডাক্তার হবে আমার মেয়ে, আর একটা ডাক্তারের সাথে বিয়ে হবে, আমার জামাই মেয়ের যে জুড়ি শ্রেষ্ঠ জুটি হবে। হলো তাই, 1 বছর পরে তারা সংসার করতে পারলো না, কেউ ডিভোর্স হয়ে গেলে, কেউ বাচ্চা রেখে চলে গেল। তাহলে হচ্ছেটা কি? এইটাই হচ্ছে যুব সংকট। এই জায়গা থেকে আমাদের মুক্তি পেতে হবে, আর না আগামী দিনে সমাজ যে কোথায় চলে যাবে তার কোনো ইয়ত্তা নেই। এই জন্য ঠাকুর বললেন যে একটা শিক্ষা মানুষকে আরো দেয়, আর একটা শিক্ষা দেয় কমপ্লেক্সেস। একটা শিক্ষা দেওয়াটা এই যে বুকিশ নলেজ, যেন লেখাপড়া শিক্ষা, এখন জেলখানায়ও পড়াশোনা করানো হয়, একটা জেলখানায়ও অনেকে বসে বসে পড়াশোনা করছে। সুতরাং এই পড়াশোনাটা খুব সহজ। আপনি একটা চোর ডাকাতকে ধরে আনেন, তাকে কিছু খেতে দিয়ে ভয় দেখান, সে পড়লেও সেও বিয়ে পাস করে যাবে, কিন্তু তার মনুষ্যত্ব জাগানো যাবে কিনা সন্দেহ। যে মেয়েটা ঝগড়াটে, তাকে এমএ পাস করলে সে সে শ্বশুর বাড়িতে এসে সে শিক্ষিত, সে বড় বড় ডায়ালেক্ট ইংরেজিতে ঝগড়া করবে। যে বাংলায় ঝগড়া করতো, তাকে ইংরেজি শিখিয়ে দিলে ঝগড়া সে ইংরেজিতে বলবে। তাহলে তার লেখাপড়ার গোড়াতে তাকে তার যে চেঞ্জটা, মডিফাইটা, দীক্ষা নিয়ে শিক্ষা তৈরি, আচার্যকে করে স্যার, তার হ্যাবিটস এবং ইনস্টিংস, এই অভ্যাস, অভ্যাস যদি পরিবর্তন না করা যায়, এই অভ্যাসটা স্কুলের মাস্টারমশাইরা পারবে না, এই 7টা সাবজেক্ট পড়িয়ে তার অভ্যাসটাকে চেঞ্জ করা যাবে না। সুতরাং এটাই হচ্ছে শিক্ষার প্রতিপাদ্য। শিক্ষা জগতে একটা বিভ্রাট চলছে, যেমন অগ্রগতি হয়েছে তেমনি একটা বিভ্রাট চলছে। এখন প্রায় শোনা যায়, আমরা মাস্টারমশাইরা বলি এখন আর আমাদের ছাত্ররা ভালোবাসে না, শ্রদ্ধা করে না। তাহলে এইটার জন্য কি ছাত্ররা দায়ী না মাস্টারমশাইরা দায়ী? আগে ছাত্ররা জন্মেছে না মাস্টারমশাইরা জন্মেছে? তাহলে আমাকে আমার ছাত্র জন্ম শ্রদ্ধা করবে কি দেখে? আগে শিক্ষকের না স্টেটান কে জাগাবে ছাত্রের প্রাণ, থাকলে ছাত্রের স্টেটান তবেই জাগে করার প্রাণ। যে দেখা যাচ্ছে ট্রেন চলে আসছে, কোন শিক্ষক ট্রেন টাইম হয়ে গেলে একটা ছাত্র যদি ডাকেও তার ডাক শোনার সময় পাচ্ছে না। আগেকার দিনে মাস্টারমশাইরা পিঠে হাত বোলাতেন, সেই পিঠে হাত বোলানোর জায়গাটা নেই, সেই ভালোবাসার জায়গাটা নেই, সেই জন্যই কিন্তু ভালোবাসাটা আসছে না। সুতরাং শিক্ষা জগতের এই যে সংকট, এই শিক্ষার জগতের সংকটটাই সভ্যতার সংকটের মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে। ঠাকুর বললেন যে দায়িত্ব ভরা যা কিছু তার, সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ শিক্ষা নইলে সবকিছু তার বর্বরতা। ঠাকুর শিক্ষকদের উপরে বিরাট দায়িত্ব দিয়েছেন, বিরাট দায়িত্ব। দায়িত্ব ভরা যায় কিছু তার, পৃথিবীতে সব কাজে দায়িত্ব। যে মিলিটারি তার দেশ রক্ষার দায়িত্ব, যে ডাক্তার তাকে জীবন রক্ষার দায়িত্ব। কিন্তু ডাক্তারদের উপরেও ঠাকুর শিক্ষককে রাখলেন, শিক্ষকের তাই স্টেটান কে জাগাবে তার। দায়িত্ব ভরা যা কিছু তার, সবার সেরা শিক্ষকতা, ইষ্টনিষ্ঠ শিক্ষা নইলে সবকিছু অধ্যাপনা বর্বরতা। তাহলে একজন শিক্ষক, যে প্রধানমন্ত্রী, সেও তো কারোর কাছে শিখেছে, তারও শিক্ষক ছিল, গুরু ছিল। তাহলে এইটাকে ঠাকুর বলছেন একজন শিক্ষকের দায়িত্ব গভর্নরের চাইতেও বেশি। তাহলে শিক্ষা জগতে একটা বিদ্যালয়, ঠাকুর সব জায়গায় আঘাত করেছেন, সব জায়গায় আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোথায় কোথায় সমস্যা আছে এবং তার সমাধানই বাণী দিয়েছেন। শিক্ষা জগৎ চলে 3টে পিলারের উপর। একটা বিদ্যালয়, গোবিন্দঘাটে স্কুল, এরকম লক্ষ লক্ষ স্কুল রয়েছে সারা পৃথিবীতে। একটা বিদ্যালয়ে 3টে জায়গার উপর দিয়ে চলে, শিক্ষক, ছাত্র আর অভিভাবক। একটা ত্রিভুজের যেমন 3টে বাহু থাকে, কোন একটা বাহু বেঁকে গেলে সেইটা আর আপনি ত্রিভুজ বানাতে পারবেন না, ট্রায়াঙ্গেল আর নেভার উইল বি পসিবল। তাহলে একটা বিদ্যালয়ে সুন্দর চলবে, বিদ্যালয়কে বিদ্যা মন্দির অনেকে ব্যাখ্যা দেন, যে মন্দির, মন্দিরের সাথে তুলনা করেছে। তাহলে শিক্ষক হোক, ছাত্র হোক, অভিভাবক, তাদের সবাইকে মনে রাখতে হবে উই আর এন্টারিং ইন দি টেম্পল, আমরা মন্দিরে প্রবেশ করছি। তাদের হাব ভাব সেইভাবে হবে, মানুষ সেইটা দেখে হাজার হাজার বছর থেকে সেইভাবে দেখতে অভ্যস্ত। একজন শিক্ষকের আচরণ কেমন হতে পারে? চরিত্রহীন শিক্ষক, ছাত্রের জীবন ভক্ষক, ঠাকুর বললেন। তাহলে এই যে ত্রিভুজের যে 3টে বাহু, এর একটা যদি আপনি সামান্য বেঁকে যায়, এখানে ছাত্রছাত্রীরা আছে 9 10-এ, যারা একটা ত্রিভুজের একটা বাহু যদি কোনো ক্রমে ডিলাইন হয়ে যায়, কার্ভ হয়ে যায়, আর ত্রিভুজ হলো না। তাহলে শিক্ষা জগৎ একটা বিদ্যা মন্দিরে বা বিদ্যা আয়তনে শিক্ষক, ছাত্র, অভিভাবক, এই 3টে টিম আছে, এর কোনো একটা যদি বেঁকে যায়,
এটা শিক্ষক, শিক্ষক যদি বেঁকে যান, ছাত্র যদি বেঁকে যান, অভিভাবক যদি বেঁকে যান, কোনো একটা টিম বেঁকে গেলে তাহলে আর সেই বিদ্যালয় চলতে পারবে না। আপনারা পেপার খুললেই দেখবেন হেডমাস্টাররা মার খাচ্ছে অথবা হেডমাস্টার মারছে, হাসপাতালে যাচ্ছে। সুতরাং এর কারণটা হচ্ছে এই ত্রিভুজটাকে ঠিক রাখা যাচ্ছে না। সে কারণও ঠাকুর বলেছেন এবং তার সমাধানও দিয়েছেন। প্রথম আসছে শিক্ষকদের কথা। শিক্ষকদের তো ঠাকুর বড় দায়িত্ব দিয়েছেন। শিক্ষকতা পেশাটা এখনো হচ্ছে নোবেল প্রফেশন। শিক্ষককে বলা হয় জাতির মেরুদণ্ড, ব্যাকবোন অফ দি সোসাইটি। এই শিক্ষকরা এখনো কিন্তু জাতির মেরুদণ্ড আছে। এই জাতির মেরুদণ্ড শিক্ষকদের উপর বিরুদ্ধে কোনো গভর্নমেন্ট পৃথিবীর কোথাও শিক্ষকদের এই মেরুদণ্ডটা বাদ দিয়ে অন্য কোনো হেলথের ডিপার্টমেন্টকে দিয়ে দেয়। এখনো কিন্তু মেরুদণ্ড শিক্ষকদেরই বলা হয়। তাহলে আমাদের যারা আমরা শিক্ষা পেশায় যুক্ত আছি, আমাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। আমাদের ভেতরেও একটু ঠাকুরত্ব আনতে হবে। ঠাকুর যেভাবে শিক্ষকদের হতে বলেছিলেন, যে তার ভেতরে যেন একটু ঠাকুর বলছেন যে তুমি টাকা পয়সা না দিতে পারো, দুটো মিষ্টি কথা তাকে শোনো। চাহনি তোমার মিষ্টি করো কথা, চলন তোমার মিষ্টি করে বোঝাও সমাজ ব্যথা। পড়শিরে তোর নিপাত গেল তুই খাবি বুঝি, যা ছুটে যা ওরাই যে তোর বাঁচার বুঝি। তাহলে সামান্যতম আমরা কেউ বিবেকানন্দ হব না। আমার হেডমাস্টার মশাই বলেছিলেন যে দেখ, আমরা তো আর বিবেকানন্দ হতে পারবো না। আমরা কিছু না হতে পারি, যে আমরা অন্তত যে পাড়ায় থাকি সেই পাড়ার সবার যেন আমার ছাত্রছাত্রীরা ভালোবাসা পায়। যদি পাড়ার ভালোবাসা না পাই, আমি যে ফ্যামিলিতে বিলং করি, আমার বাড়িতে আমি যেন বাড়ির শ্রেষ্ঠ ছেলে বা শ্রেষ্ঠ মেয়ে হতে পারি। তাহলে আমাদের একজন শিক্ষককে সেটা, হ্যাঁ, আমাদের করতে হবে যে শিক্ষকটা শুধু লিডার, কথায় বার্তায় লিডার নয়। বলায় পটু কাজে কম, ঠাকুর বললেন, কি সুন্দর করে বললেন, বলায় পটু কাজে কম, নিজেই হয় নিজের জন্য। মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। আমি ক্লাসে বিবেকানন্দের উপরে অনেক কিছু বললাম, সবাইকে বিবেকানন্দ মতে হতে বললাম। বিবেকানন্দ অনেক বাণী বলে এলাম, হযরত মোহাম্মদের বাণী বললাম, অনেক কিছু বলে এলাম। কিন্তু ক্লাস শেষ হলে আমি বারান্দা দিয়ে সিগারেট বিড়ি খেতে খেতে স্টাফ রুমে ঢুকবো। স্টাফ রুমে হেডমাস্টার মশাইকে গালাগালি দিলাম। ওই বাচ্চা কিন্তু দেখে, আমি যদি আমার হেডমাস্টার মশাইকে গালাগালি দেয়, বাচ্চা যদি সেটা দেখে, সে গিয়ে দেখবে যে তার তো মানার কোনো লোক নেই, বাড়িতে এসে বাবা মাকে গালাগালি দেয়। বর্তমান যুগে এটাও একটা সংকট, কেউ কাউকে মানে না। আপনি গাড়িতে যাবেন, মোটরসাইকেল ট্রেকারকে লাইন দেয় না, ট্রেকার অটোকে দেয় না, কেউ কাউকে লাইন দেয় না, শুধু অ্যাক্সিডেন্ট হয়। সুতরাং এই মান্যতা, এই মান্যতার জায়গাটাও অমান্যের জায়গায় সব জায়গায় হয়ে গেছে। এটা একটা যুগ সংকট। এর সমস্ত কিছুর মূলে আছে এই শিক্ষালয়ে আমাদের ঠাকুরের থিওরি ধরে, ঠাকুরের থিওরি। আপনার 7টা সাবজেক্ট পড়ান, সেটাতে কোনো সমস্যা নেই, সে 7টাতে 700 পাক। কিন্তু এই যে ধর্মভাব, যেটার জন্য মানুষ শেষ বয়সে আকুল হয়, যেটা না থাকলে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। বৃদ্ধাশ্রম এখন আর কলকাতায় নেই। আমি টাকিতে গেস্ট হাউসের ওখানে গিয়ে দেখলাম, ওখানে 4-5টা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। সুতরাং কে কোন আশ্রমে যাবেন তার ঠিক নেই। সুতরাং শুধু মানে এখান থেকেই আমার জানাশোনা অনেকে আছে, এইসব এরিয়াতে বাড়ি, বাবা মা কষ্ট করে মাছ বিক্রি করে, এই সবজি বিক্রি করে ছেলেকে বড় করেছে, বড় বড় জায়গায় পৌঁছে গেছে, তারা গ্রামে আর ফিরে আসেনি। কখন ফিরে এসছে? হয়তো আমেরিকায় ছিল। কখন ফিরে এসছে? যখন শুনেছে ফাদার ইজ ডেড, বা বাবার পরে মা কদিন ছিল সেও ডেড, বাবা মা সব চলে গেছে, সে এসে মোটামুটি বিক্রি টিক্রি করে দিয়ে চলে গেছে। তাহলে তারা কোনোদিন তার মুখও দেখতে পায়নি। এই শিক্ষা আমরা চাই না। এইটার জন্য মানুষ অপেক্ষায় থাকে না। বাবা মা যে খাওয়াবে বুড়ো বয়সে, সেই অপেক্ষায় থাকে না। তারা একটু পরশ চায়, একটু ভালোবাসার পরশ চায়, যে বুড়ো বয়সে ছেলে আমার সামনে দাঁড়াবে। এই জায়গাটাই কিন্তু পাওয়া যাচ্ছে না। এটা একটা যুগ সংকট। তাহলে ঠাকুর কোনো যুদ্ধ করতে আসেন না। আমাদের যে যুগ সংকট, আমরা ফলটা দেখতে পাচ্ছি, সূক্ষ্মভাবে বিরাজ করছে সবার ভেতরে, আমাদের সবার ভেতরে। যেই করাপশন, এটা একটা যুগ সংকট। আপনি দেখেন যারা করাপশনে যুক্ত, আপনার রাজ্যে হোক, কেন্দ্রে হোক, পৃথিবীতে, সারা পৃথিবীতে হোক, যারা আমরা 10 টাকা চুরি করলে পাড়ায় একটা লোককে মারি, কিন্তু সারা পৃথিবীতে, আমি শুধু আমাদের দেশে সব দেশেই করাপশন আছে। তাহলে হাজার হাজার কোটি কোটি টাকার করাপশনে যারা জড়িত, তারা কেউ কিন্তু কম শিক্ষিত নয়। তার গোড়ায় গলতটা হচ্ছে এইখানে।
এইখান থেকেই তারা এইটা শিখে যাচ্ছে। তাহলে এখান থেকে ঠিক করতে গেলে ঠাকুরের যে ধর্ম, ঠাকুরের যে বাণী, যে দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণে বোধচয়নে জ্ঞানের সাগর হন পার। যে দীক্ষা দিলে কি হয়, দীক্ষা দিলে দীক্ষার সাথে দীক্ষা শিক্ষা বিবাহ এইগুলো ঠিক করতে গেলে এদিকে আসতে হবে। ঠাকুরের যে অ্যাক্টিভিটিস গুলো আছে, অ্যাসাইনমেন্ট বলুন, যে সফটওয়্যার বলুন, যজন যাজন ইষ্টভীতি, যে যজন যাজন ইষ্টভীতি, দীক্ষা নিলে প্রথমে শুরু হয় ইষ্টভীতি। ইষ্টভীতিটা কি? ইষ্টের ভরণ। সহজ কথায় ইষ্টের ভরণ। আমরা বাইরে থেকে অনেকে এখানে দীক্ষা নিয়েছেন কিন্তু ইষ্টভীতি হয়তো করার কথা ভুলে গেছেন, বা বর্তমানে এটা ডিপি ওয়ার্কে ইষ্টভীতির উপরে খুব জোর দেওয়া হয়। তাহলে ইষ্টভীতিটা সম্পর্কে আমি দু চার কথা বলছি, কারণ এটা যজন যাজন ইষ্টভীতি। যজনটা হচ্ছে নিজে আগে জানতে হবে। আগে নিজে কিছু না জানলে, ধরুন আমি এই যে আপনাদের দু চার কথা শোনাচ্ছি, এটা তো আমাকে কোথাও আগে শুনতে হয়েছে। এটা তো ঈশ্বর আমাকে এখান থেকে কোনো ক্যাসেট দিয়ে দিয়ে, তাহলে আমাকেও 5 বছর 10 বছর ধরে বিভিন্ন সঙ্গে গিয়ে, সব সিটিং এ গিয়ে, মিটিং এ গিয়ে শুনতে হয়েছে। শুনে সেখানে বলছে। আপনার রামকৃষ্ণ দেবের কাছে, রামকৃষ্ণ দেবের কাছে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি গিয়েছিলেন। তাহলে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল মানুষের জীবনের উদ্দেশ্য কি। তাহলে উনি বলেছিলেন এই যে খাদ্য গ্রহণ যেরকম হয় আর মৈথুন। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন যে যে মূলো খায় তার মুখ দিয়ে মূলোর ঢেকুর ওঠে। এই উত্তরটা রামকৃষ্ণদেব দিয়েছিলেন। এটাই হচ্ছে যজন। আমি যদি মূলো খাই বেশি করে, তাহলে আমার মূলোর ঢেকুর উঠবে। তাহলে ঠাকুর বলেন যে তুমি আগে ধর্মকথা শোনো, শেখো। আর এগুলো এমন জ্ঞান, এমন একটা জিনিস, জ্ঞানকে আপনি চেপে রাখতে পারবেন না। আপনি একটা উত্তম সুচিত্রা সিনেমা দেখে আসেন, আপনি একটা উত্তম সুচিত্রা সিনেমা, যে বাচ্চারাও দেখে নানা রকম সিনেমা, দেখে এসে তারা চুপ থাকতে পারে? কখন বন্ধুদের বলবে ওই সিনটা ভালো লেগেছে, ওই গানটা ফেলে রেখেছে। এই পথ যদি না শেষ হয়, আপনি যত সময় একটু গুনগুন করে না গাইবেন, আপনি শান্তি পাবেন। ধর্ম কথাও সেরকম। বিবেকানন্দ বলছেন ধর্মদান হচ্ছে পৃথিবীতে সবচাইতে বড় দান। আপনার একটা বন্ধু বিপদে পড়েছে, তাকে 10 টাকা 20 টাকা দিলেন, আবার বিপদে পড়বে, আবার আসবে, আবার 500 100 টাকা দিলেন, সারা জীবন দিয়ে আপনি তাকে খাড়া করতে পারবেন না। কিন্তু তাকে যদি ধর্মদান দেন, তার উৎসে যদি সাহায্য করতে পারেন, তাকে নিজে থেকে দাঁড়াতে যদি সাহায্য করতে পারেন, তাকে আর তার কাছে যাইতে হবে। তাই যজন হচ্ছে নিজে আগে জানতে হবে, নিজে আগে খোরাকিটাকে নিতে হবে। নিজে যদি আমি 10টা পাতা পড়ি, তাহলে কাউকে বলার জন্য আমার মনটা ছটফট করে। এটাই হচ্ছে ঠাকুরের কথা যজন। যাজন হচ্ছে তাই যে আমি যেটা শিখলাম সেটা লোককে বলা। আমি ঠাকুরকে ধরে যদি সত্যিকারে কিছু পাই, আনন্দ পাই, এই যে আমি যে কথাটা বললাম, যে আজকে ধরুন আমার বাড়ি বসিরহাট, আমি দেউলিতে 10 বছর কাজ করেছি, মুক্তেন্দুদের সাথে বহুদিন আমার পরিচয় ছিল। তাহলে এই যে এনারা দেখেন কৃষ্ণদাস সাথে কৃষ্ণকান্ত কয়াল, যার বাড়িতে বোধহয় এটা ওনারই বোধহয় এরিয়া। দেখেন ঠাকুর ধরে কি হয়, এই যে সৎসঙ্গে ঢুকলে কি হয়। আমি যখন কাকদ্বীপে, তখন হেডমাস্টার হইনি, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম ইংলিশের। কাকদ্বীপের নাম আপনারা শুনেছেন, ওখানে বড় মন্দির আছে, অলোকেশ মিশ্র মন্দির করেছিলেন। তাহলে অলোকেশ দার নেই, আমি অলোকেশ দার সাথে 6 বছর সঙ্গ করি। তাহলে অলোকেশ দার ওখানে গিয়ে একদিন এরকম গেছি মন্দিরে, সেদিন রাত্রে আমিও মন্দিরে থেকে গেছি। আর কৃষ্ণকান্ত কয়ালদা, উনিও তখন সুস্থ, বেশ আজ থেকে প্রায় 15 বছর আগে, উনিও ওই মন্দিরে রাত্রে থেকেছেন। এইবার যখন একটা সৎসঙ্গ হচ্ছে, অলোকেশদা পরিচয় করিয়ে দিলেন তিনি কৃষ্ণকান্ত কয়াল, বাড়ি বসিরহাটে। বাড়ি বসিরহাটে। এইবার অনুষ্ঠানে, আমার যেহেতু বাড়ি বসিরহাটে, আমি ওখানে হোস্টেলে থাকি, এইবার দুজনার পরিচয় হলো। দেখেন অদ্ভুত ব্যাপার, 15 বছর আগে কৃষ্ণদার সাথে পরিচয়। সেই পরিচয়ে ওনার ফোন করলেন, উনি আমার অকিঞ্চন্দার কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে বললেন যে আপনাকে যেতে হবে, এই কয়েকটা সত্যানুসরণ আর কয়েকটা উপাসনার বই এখানে নিয়ে আসা হয়েছে। আমি কৃষ্ণদার অনুরোধে নিয়ে এসেছি, যে কটা পেয়েছি, খান 10 সত্যানুসরণ আছে, উপাসনার বই আছে, অনুজ্ঞাপত্র আছে। অনেকে হয়তো দীক্ষা নিয়েছেন কিন্তু সত্যানুসরণ বইটা দেখেনি। অনেকে কিভাবে প্রার্থনা হয় সেইটা দেখে, কারণ দীক্ষার টান যখন চলছিল, তখন টার্মে টার্মে দীক্ষা হতো, তখন সংখ্যাটা পুরানোর জন্য অনেক সময় দীক্ষা দেওয়া হয়েছে।
কিন্তু অনেকে হয়তো দীক্ষাদাতা কর্মীর নাম, তার এসপিআর এর নাম, ঋত্বিকের নামই ভুলে গেছে। সেরকম যারা আছেন ইন্টারেস্টেড, সত্য অনুসরণ বইটা, উপাসনার বই যারা প্রার্থনা করতে পারেন না বা সেকেন্ড নিয়ে এখনো এখান থেকে নিয়ে যাবেন, এখানে রাখা থাকবে। তাহলে এই যে একটা সামান্য টুইঙ্কেল অফ লাভ, একটা সেকেন্ডের ভালোবাসা কৃষ্ণ তার সাথে হয়েছিল, সেইটা ফুটে উঠলাই 15 বছর পরে তার আহ্বানে। আমি মরি বাঁচি খেয়াঘাটে যা হয় হবে, আমি খেয়াঘাট অব্দি যাই। কৃষ্ণ তাকে বলেছি, দেখেন গাড়ি যদি ছোটে আমি উঠবো, যতদূর গাড়ি নিয়ে যাবে আমি যাব। তার ঠাকুরেরও অপার করুণা, ভোর থেকে একটু কম হয়ে গেছে বৃষ্টি, এখন তো অনেকটা ফেভারেবল হয়ে যায়। তাই এইটাই হচ্ছে সৎসঙ্গের লাভ। কার সাথে কোন ভালোবাসা, আর কাকে কখন কোন কাজে লাগবে। আমি শিক্ষক হিসেবে দেখেছি হাইকোর্টে শিক্ষকদের এইসব সুবিধা, যে হাইকোর্টে আমার হেডমাস্টার গল্প করছে, হাইকোর্টে গেছেন, তিনি উকিল খুঁজে পাচ্ছেন না, হঠাৎ একজন উকিল এসে তাকে প্রণাম করবে, পরিচয় করে দেখা গেল তার এক্স স্টুডেন্ট। সুতরাং একটা সংগঠনে থাকা, একটা জগতে যুক্ত থাকা, আপনি কোথায়, আপনি হাসপাতালে যাবেন, গিয়ে দেখবেন যে আপনার গুরু ভাই সেখানে দাঁড়িয়ে আছে, গুরু ভাই সেখানে দাঁড়িয়ে আছে। কাকে কখন, হ্যাঁ, আপন পৃথিবীতে ঠাকুরকে বলা হয়েছিল যে ঠাকুর ঠাকুর বলেছিলেন যে আমার পর বলে আমি এই জীবনে কাউকে পাইনি। তাহলে আমাদের সেই জায়গাটায় আমরা অবস্থান করছি, আমাদেরও পর বলে কেউ থাকবে না, আপনি যেখানে যাবেন। আর এই ডিপিওয়ার কেমন একটা সিস্টেম হয়েছে, একদম বর্তমান যুগোপযোগী অভিনেতা করে দিচ্ছেন, যে সবার সাথে সবার লিঙ্ক। আপনি ধরুন এখানে বহু মানুষ তামিলনাড়ু খাটতে যায়, তামিলনাড়ু আছে, শুধু লেবার খাটা না, অনেক অফিস আদালতেও কাজ করতে যায়। আপনি সেখানে গিয়ে একটা বিপদে পড়েছেন, আপনি ওখানে গিয়ে বিপদে পড়েছেন, কাউকে পাচ্ছেন না, আপনি কোনো একজন দিকদাতাকে ফোন করেন, সে আপনাকে একদম ওইখানকার লোকেট করে লোকের নাম বলে দেবে, সে এসে আপনাকে উদ্ধার করে নিয়ে যাবে। এরকম হামেশাই হচ্ছে। তাহলে যে জায়গাটায় ছিলাম, বিদ্যালয়ের শিক্ষা দীক্ষা, এই যে ত্রিভুজে একটা হচ্ছে ছাত্র, তাহলে এটা গেল শিক্ষকদের কথা বলা। এবার আসলে ছাত্রদের কি কর্তব্য আছে। আমাদের উপনিষদের ছাত্র নাম অধ্যয়ন তপ, ছাত্রদের কাজই হচ্ছে পড়াশোনা করা। বিবেকানন্দ বলছেন যে যে শিক্ষক, যে ছাত্র শিক্ষকের আদেশ পালনের জন্য উন্মুখ হয়ে থাকে, তার কোনোদিন সমস্যা হয় না। টু ক্যারি আউট দি অর্ডার অফ দি গুরু। বিবেকানন্দ কথাটা কত সুন্দর, যে আমাদের এই বিবেকানন্দ সম্পর্কে আমি বলি, আমিও রামকৃষ্ণ মিশনের ছাত্র, মুক্তেন্দ্রিতা নরেন্দ্র বলে ছাত্র, আমি রহড়ার ছাত্র। তাহলে সমস্যাটা বিবেকানন্দকে নিয়ে কি হয়েছে, যে বিবেকানন্দ এত কিছু বলেছেন কিন্তু মানুষ সেটা জানেই না। বড়লোক বাড়ি বিবেকানন্দ, আপনি কোনো গরিব বাড়ি গিয়ে একটা বিবেকানন্দ বই খুঁজে পাবেন না। বিবেকানন্দ কোথায় আছে, কয়েকটা রামকৃষ্ণ মিশনে গেলে পাবেন। আর অনেক বড় লোক বাড়ি 12 খণ্ডের বিবেকানন্দ তার শোকেতে সাজানো আছে, লোক দেখানো জন্য, সে মালিকও কোনোদিন ওগুলো পড়ে দেখেনি বা পেড়েও দেখেনি। তাহলে বিবেকানন্দ যে এত কিছু বলে গেল, তাহলে কার কি কাজে লাগছে, ইন জেনারেল কাজে লাগছে না। যে কয়টা বাচ্চা হয়তো রামকৃষ্ণ মিশনে চান্স পাচ্ছে তাদের উপকারে লাগছে, কিন্তু ইন জেনারেল যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাচ্চা যে রামকৃষ্ণ মিশনে পড়তে চান্স পায়নি বা কজন পায়, আর ওরা তো ব্রিলিয়ান্ট ছাড়া নেন। ঠাকুরকে বলা হয় পুরুষোত্তম, যিনি অধমকে উত্তম করেন তিনি পুরুষোত্তম। বর্তমান যুগের সঙ্গে যিনি অধমকে উত্তম করেন। তাহলে বিবেকানন্দ বলছেন ক্যারি আউট দি অর্ডার অফ দি গুরু উইদাউট এনি রিস্ক, হেজিটেশন এন্ড ডাউট ইজ দ্য ওয়ে অফ সাকসেস ইন লাইফ। টু ক্যারি আউট দি অর্ডার অফ দি গুরু, যে গুরুর আদেশ পালন করতে হবে, টু ক্যারি আউট অর্ডার পালন করতে ওবে করতে হবে, উইদাউট এনি রিস্ক, হেজিটেশন এন্ড ডাউট, এবং সেই পালনের ভেতরে যেন কোনো হেজিটেশন না থাকে, কোনো সন্দেহ ডাউট না থাকে, ইজ দ্য ওয়ে অফ সাকসেস ইন লাইফ। সেটাই হচ্ছে জীবনের সফলতার চাবিকাঠি। তাই ছাত্রের প্রথম কাজ হচ্ছে শিক্ষক হচ্ছে সেকেন্ড ফাদার মাদার। শিক্ষকরা ছাত্রছাত্রীকে দ্বিতীয়বার জন্ম দেয়। ঠিক আছে, তাহলে বিবেকানন্দ বললেন যে টু ক্যারি আউট দি অর্ডার অফ দি গুরু উইদাউট এনি রিস্ক, হেজিটেশন এন্ড ডাউট ইজ দ্য ওয়ে অফ সাকসেস ইন লাইফ। তাহলে গুরুকে সেইভাবে মানলে সে নিশ্চয়ই সফল হবে। আর একটা লাস্ট, তাহলে এটা গেল ছাত্রের কর্তব্য। এবার অভিভাবক তো দেয়,
ছাত্রটা দেয়, যারা মূর্তি তৈরি করে তারা মাটি কেটে আনে, এই সেই মাটি দিয়ে মূর্তি তৈরি করে, তাহলে ছাত্ররা যে মানস প্রতিমা তৈরি করবে তার মাটিটা আসে তো অভিভাবকের দরবার থেকে। কারণ একটা হাই স্কুলে যখন আমরা পড়াচ্ছি তখন তো 4 অব্দি তারা অনেক কিছু শিখে আছে। এই জন্য ঠাকুর বলেন যে ছোটবেলা থেকে শেখাতে হবে। আজগতার সময় হতে পড়িয়ে শুনিয়ে যা শেখাবি সেটাই কিন্তু মোক্ষম ছেলের হিসাবে জন্মের প্রস্তাবে। তাহলে অভিভাবকদের বাবা মার সম্পর্ক ভালো হলে বাচ্চা ভালো হবে। স্বামীর প্রতি টান যেমনই, ছেলেও জীবন তাই তেমনই। স্বামীর প্রতি যেমন ভাব, সন্তানত তেমন স্বভাব। স্বামীর প্রতি যেমন গতি, সন্তানত তেমন গতি। স্বামী স্ত্রী ঝগড়া করে, ছেলে পিলে দেখে গোল্লায় তার সদর দ্বারে বাচ্চা গুলো। যারা সময় সংক্ষেপ হয়ে আছে, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তাহলে এটা গেল শিক্ষা জগতে অভিভাবক, ছাত্র, শিক্ষকের কর্তব্য আর তাদের উপরে বাণী। এইবার লাস্ট হচ্ছে যজন যাজন ইষ্টবিধি। যজন যাজন সম্পর্কে আমি দু চার কথা বলেছি। ইষ্টবিধি সম্পর্কে কয়েকটা আমাকে বলে দিয়েছিল। ইষ্টবিধি সম্পর্কে অনেক ইষ্টবিধি করতে পারেননি বা তার সিস্টেমটা যা হয়তো জানা হয়নি। আমি ইষ্টবিধি সম্পর্কে দু চার কথা বলে 2-1 মিনিটেই শেষ করছি। আচ্ছা, আমাদের শ্রদ্ধা ইষ্টপ্রাণ দাদা মানে কৃষ্ণকান্ত কয়ালদা একটা লিখিত পাঠিয়েছেন, মানে ঠাকুরের একটা বাণী। আমাকেও ফোনে বলেছিলেন, দাদা ইষ্টভীতি কেন করবো, হোয়াই উই শুড ডু ইষ্টভীতি, তার একটা স্টেটমেন্ট এখানে সুন্দর ঠাকুরের রয়েছে, সেটা আমি একটু পাঠ করে শোনাচ্ছি। শরীর ও মনের যুক্ত আগ্রহে ইস্পিতে কেন্দ্রায়িত হয়ে তারই ভরণ কামনায় উপার্জন করে দৈনন্দিন সর্বপ্রথমে তাকে যে অর্ঘ্য নিবেদন করা যায় তাকে ইষ্টভীতি বলে। প্রাত্যহিক এই ভক্তি অবদান মানুষের বিধানে এমনতরই শক্তি সমাবেশ করে, তার আগ্রহ অনুরতি মাফিক কোনো আপদের সম্মুখীন হলেই এমন প্রেরণায় উদ্বুদ্ধ করে দেবে। বন্দে পুরুষোত্তম। যাতে প্রায়শ অনায়াসী মুক্তপদ হয়ে উঠতে পারে সে, একে সামর্থ্যযোগ্য বলা যায়। তাই ইষ্টভীতি পালনে বঞ্চিত হয়েও না, আপদে বাঁচতে কমই বঞ্চিত হবে। যার নষ্ট তাহলে ইষ্টভীতির এটা হচ্ছে ডেফিনেশন। হোয়াট ইজ ইষ্টভীতি এখানে বলা থাকলো। আর সহজ ভাষায় ইষ্টের ভরণ পোষণ। তাহলে ইষ্টের ভরণ পোষণ অনেকে এটা ব্যঙ্গ করে, বলে এটা এলআইসি নাকি, পয়সা নাকি। আপনারা বাইরে থেকে পয়সাটা দেখেন, কিন্তু এটা এই যুগের নয়, আদি যুগ থেকে। শ্রীকৃষ্ণ যখন ছিলেন, গোপীরা সকালবেলা উঠে প্রণাম করতো 1 গ্লাস জল আর তুলসী পাতা নিয়ে। গীতায় শ্রীকৃষ্ণ বললেন যে আমাকে না দিয়ে যে খায় স্তে নয় বসে সে চোর। আমরা তো গঙ্গা জলে গঙ্গা পুজো করি, ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয়। 2-4 দিনের দেখাশোনা, পথের পরিচয়। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক হবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কেউ কিছু না, একটা মিস কর, উপরের ডাক যখন আসবে আপনাকে সব ছেড়ে দিতে হবে। বউ যদি বলে আমি একটা সেকেন্ডে একটা বাতাসা খেয়ে যাওয়া হবে না। সুতরাং হ্যাঁ, সবকিছু তারটা আগে তাকে দিয়ে আমরা খাবো। চৈতন্যদেব সব আমলে ছিল। চৈতন্যদেব বলছেন যৎ কিঞ্চিৎ অন্ন পানাদি, এটা চৈতন্য চরিতামৃতে আছে আছে যৎ কিঞ্চিৎ অন্ন পানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম সমপ্যে গুরুবে ভুঞ্জিত পড়ছে। যে যৎ কিঞ্চিৎ সামান্য কিছু, অন্ন হোক পানীয় দ্রব্য হোক, যৎ কিঞ্চিৎ অন্ন পানাদি প্রিয়ং দ্রব্য মনোহরম সমপ্যে গুরুবে, আগে গুরুকে দাও, ভুঞ্জিত পর্ষদম, তারপর তুমি খাও। এটা ছিল যখন রামকৃষ্ণদেব বিরাজ করছেন দক্ষিণেশ্বরে। কেউ গেলেই বলে কি নিয়ে এসছিস, কেউ একটা কিছু, ভক্তরা কিছু না কিছু নিয়ে যায়। এটা সব যুগে আছে। সবাই যে গুরু যে বড় সে কিছু পাওয়ার। আপনারা দেখবেন যে ধরুন বাচ্চা খাচ্ছে, একটা বাচ্চাকে আপনি ভাত মেখে দিয়েছেন বা লাড্ডু দিয়েছেন বা তালের বড়া দিয়েছেন, আবার আপনি তার কাছে হাত পাচ্ছেন যে আমাকে একটা দিন। সেই বাচ্চাটা যখন একটা আপনার হাতে দেয় বা অনেকে একটা গালে ঢুকে দেয়, কি আনন্দ হয়। তাহলে ঈশ্বর আমাদের সবই দিয়েছে, আমরা তার নৈবেদ্য থেকে তাকে একটু দান করি। সুতরাং এতে আর ভোরবেলা উঠে অরুণুষার আগেই করি অরুণুষার আগেই করিস রাত্রি সজ্জার সকল ত্যাগ, বৈরাগেরই অনুরাগে করিস ইষ্টভীতি যাক। এর কতগুলো ফিজিক্যাল প্রফিট আছে। ধরুন মুসলিমরা নামাজ পড়ে, ওদের অন্য কিছু না হোক বাতটা কম হয়,
5 ওয়াক্ত নামাজ পড়লে ওই যে এক্সারসাইজ হয়, বাতটা কমে যায়। তাহলে ইষ্টবিধির কিছু ফিজিক্যাল প্রফিট আছে, সেটা হচ্ছে কি, প্রথম হচ্ছে অরুণ ওঠার আগে ইষ্টবিধি করতে গেলে সূর্য ওঠার আগে উঠতে হবে, তাহলে তখন অক্সিজেন বেশি, আপনাদের উপকার হবে। অরুণ ওঠার আগেই করি ইষ্টবিধি যাক, এটা একটা যজ্ঞ, নিকুম কুলের যজ্ঞ, এটা একটা নিকুম কুলের যজ্ঞ। প্রতিদিন আমরা সাধারণত কি করি, আমি একটা টাকা আছে পকেটে, আজকে একটু ইনকাম বেশি হয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছি, একটা কালী মন্দিরে 20 টাকা ছুরি দিয়ে গেলাম, ওটা একটা অহংকার। আরে সেই দিনই ঠাকুর জাগ্রত আছে, আপনার ঘরে ঠাকুর আছে, যেদিন আপনার মনে হলো আপনি 1 কেজি বাতাসা দিলেন, আবার যেদিন মনে হলো না দিলেন না, তাহলে সেই দিন কি ঠাকুর খাবে না? ঠাকুরকে তো আমরা একজন মানুষ হিসেবে গণ্য করি, আমার ঘরে গৃহ দেবতা, সে তো লিভিং, সেটা সেই বিশ্বাসটুকু রাখতে হবে। আমি বাতাসা দিয়ে কি হবে? তাহলে প্রতিদিন দিলে, প্রতিদিন তার সাথে একটা ভালোবাসা তৈরি হয়। ধর্মের মোহ বলে একটা গ্রন্থ আছে, প্রবন্ধ আছে, সেখানে রবীন্দ্রনাথ ঠিক বলছেন, রবীন্দ্রনাথ তো চেয়েছিলেন, কিন্তু উনি বুঝতে পারেননি কিভাবে কি করা যাবে। উনিও বলেছিলেন সারাদিন ওদের শেষে একটা মুহূর্ত দরকার, যখন ঈশ্বরের সাথে আমার যোগাযোগ থাকবে, সেটার একমাত্র উপায় হচ্ছে ইষ্টবৃত্তি। ওই সকালবেলা উঠে আপনি যখন বলবেন করজোড়পাকে, ওটা তো শুধু বাইরের লোক কিন্তু শুধু পয়সা দেখবে, কিন্তু আমরা যারা ইষ্টবিধি করি, সকালে উঠে আপনি পয়সাটা নিয়ে বা যা নেবেন নিয়ে, আমরা যে মন্ত্রটা বলি, শুধু ছুড়ে দেওয়ার জন্য না, এই রাস্তায় ঠাকুর পড়ে আছে, থান পড়ে আছে, ছুড়ে দিলাম, ওটা একটা অহংকার। আপনাকে অহংকার দিন ও প্রতিদিনের পাপক্ষয় করতে হবে। হ্যাঁ, সুতরাং প্রতিদিন সকালবেলা উঠে ওই পয়সাটা হাতে নিয়ে, যখন কায়মন পক্ষে অশ্রু সজল চক্ষে বলতে হবে, জীব ও জগত জীবন কারণ করুণাময় স্বামী, তোমার দয়ায় লভিছি জনম, সকলই পেয়েছি আমি। আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগি, ইষ্ট ভীতি অর্ঘ দিতেছি শ্রীচরণে কৃপামাদি। এই যে করুণ শুনে, কথাটাও কত সুন্দর, জীবনং করুণা সিন্ধু জগতস্থং জগৎপথে, ভবতু কৃপা লব্ধং জীবনং সফলং মম, প্রাগেব সর্বকার্যে বস্তু বৈব ভোগতৃপ্তয়ে, ইষ্ট ভীতি অর্ঘ দিতে। তাহলে এই যে সংস্কৃত মন্ত্র পড়া মানে এটা একটা শ্বাসঘাত হয়। সব দীক্ষা তুই এক্ষুনি নিয়ে স্টেটে রাত সম্প্রীতি মরণ তারণে না যাবে কাটিয়ে অকাল জম্পে। আপনি এই যে কালীপদটা ছিল, অত বুড়ো মানুষ, বয়স্ক মানুষ, সে দেওঘরে চলে যেত। তাহলে এইগুলো একমাত্র সৎসঙ্গীরা করে। আমি সৎসঙ্গে, আমি দেওঘরে গেছি, একজন 80 বছরের উপরে বুড়ো মানুষ, ঘোড়াতে ঘোড়াতে প্যারালাইসিস মতো অবস্থা, না বার্ধক্য জনিত, 5 তলায় এখন খাওয়া হয়, আনন্দবাজার ভবন, সেইখানে হচ্ছিল কনফারেন্স, আমি বসেছিলাম, ওই বয়স্ক মানুষ, আমি তাকে লক্ষ্য করতে করতে যাচ্ছি, সে কারো সাহায্য নিচ্ছে না, ওই দেয়াল ধরে কোনো মতে ঘোরাতে ঘোরাতে ওই উঠলো, আমি দেখছি লাস্টে কি করে। উঠে আমি উঠে দাঁড়িয়ে আছি, ওই ভদ্রলোক উনিও এসপিআর, উঠে সে যে একটা হাসি দিল, যেন এভারেস্ট জয় করেছে। আমরা সবাই সেই এভারেস্ট জয় করার ধান্দায় আছি, সেই ধান্দা মেটাতে গেলে ইষ্টবিধিটা করতে হবে। এটাই সব মঙ্গলের, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডোমেস্টিক যাই সমস্যা হোক, এইটা করুন, দেখবেন সব সমস্যার সমাধান হবে। সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। সবাইকে জয় গুরু, রাজনজিত ভালোবাসা।